আপনারা জানেন তো এই কিছুদিন আগে এই আমাদের দেশের পশ্চিমবঙ্গের একজন আগাছা বিধায়ক, যে কুলাঙ্গার বাপের জারদ সন্তান, যার বাপ মার ঠিক নাই বাবজি, কি নাম তার নাম হলো বিজেপি সাংসদ অর্জুন সিং। হারামখোর, সে কোরআনকে নিয়ে উল্টে পাল্টা বলেছে, ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। আমি আপনাদেরকে বলবো বাবা, ভালো করে শুনেলেন, এই ইসলাম এবং কোরআনকে নিয়ে যারা উল্টা পাল্টা করেছে, উল্টে পাল্টা কথা বলেছে, আল্লাহ তাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে না? দেবে না? ধ্বংস করবে কিনা জোরে বলুন? করবেই। তার কারণ ইসলামকে নিয়ে যারা মন্তব্য খারাপ করেছে, হয় আল্লাহ ওয়ালা তাকে বানিয়ে নিয়েছে, আর নয়তো তাকে দুনিয়ার জমিনে বেঈমান করে মেরেছে। মেরেছে না মরেনি? তার কারণ একটা শুনেলেন, বাবরি মসজিদ যখন ভেঙেছিল, সর্বপ্রথম যে মসজিদ ভেঙেছিল তার নাম ছিল বলবর সিং, যিনি গোধনুপাড়ার এসেছিল জালসাতে মাদ্রাসায়, গিয়েছেন আপনারা অনেকে, দেখেছেন না দেখেননি? হ্যাঁ, তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খালি মুসলমানই নন, তিনি 100টা মসজিদ তৈরি করে দিয়েছিলেন। তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আজকে ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য, কিন্তু ইসলাম কত ভালো, ইসলাম কত পরিষ্কার, ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নেই, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আপনাদেরকে বলি, কেন ইসলাম বলেছে, কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। কি গো, ইসলাম বলেছে না? বলে নিজেরা বলুন। আজকে তারা এমনই, ইসলামকে না গাল দিলে, মুসলমানকে না টানলে ওদের ধর্মই হবে না বাবা। আচ্ছা বলুন তো, ভারতবর্ষের জমিনে মুসলমানরা কত বছর রাজত্ব করেছিল? কে জানেন আপনারা? জানেন আপনারা? 750 থেকে 800 বছর। আচ্ছা বলুন, মুসলমানরা যদি মনে করত ভারতবর্ষে কোনো হিন্দু জাতি থুব না, কোনো খ্রিস্টান জৈন বুদ্ধ ডোম ডকল মুচি মেথর বাগদি কোল ভিল মুচি মুন্ডা কিছু থাকবে না, একটা ওষুধ করার মতন পাওয়া যেত? কথা বলেন না কেন? পাওয়া যেত কি না? ইসলাম হলো শান্তির ধর্ম। কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর কাছে একটাই ধর্ম, যে ধর্মটির নাম হলো ইসলাম। আমি আপনাদেরকে বলি বাবা, ভারতবর্ষের মুসলমানেরা নবীর আদর্শে আদর্শিত, এই জন্য তারা কোনো ধর্মকে গালি দেয় না, কোনো জাতিকে গালি দেয় না। আজ পর্যন্ত বলুন তো, 850 বছর যখন মুসলমানরা রাজত্ব করেছিল, শুনেছেন আপনারা? ইতিহাসের পাতায় আছে। এই টেবিলটা একটু টেনে নেন তো দিকে, এই টেবিলটা টেনে নেন। 700 বছর রাজত্বের সময় মুসলমানরা আজ পর্যন্ত ইতিহাসে শুনেছেন কোন গির্জা ভেঙেছে, কোন গুরুদ্বার ভেঙেছে, কোন মন্দির ভেঙেছে? এ বাবা না, মুসলমানদের এই শিক্ষা নেই। কেন? এরা হলো জাতি, এরা হলো নবীর আদর্শ আদর্শিত। রাসূলুল্লাহ বলেছেন কোন ধর্মকে গালি দিও না, ইসলাম বলেছে কোন ধর্মকে আঘাত করো না, ইসলাম বলেছে কোন ধর্মে আঘাত করো না। এটি ইসলামের শিক্ষা। আর আজকে আমাদের ধর্মে ইসলামকে কুরুচিকর মন্তব্য করে মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, খানকা, গোরস্থান, ঈদগাহকে বুলডোজার দিয়ে তোমরা ভেঙে দিছ। কিন্তু শুনে নাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কেননা ভারতবর্ষের জমিনে মুসলমানরা রাজত্ব করেছিল, কোনোদিন কোনো ধর্মকে আঘাত করেনি। আজকে দুদিনের তুমি দায়িত্ব পেয়ে এই ভেঙে ওই ভেঙে মুসলমানদেরকে গালি গোলাজ, কোরআনের বিরোধী, মাদ্রাসার বিরোধী। শুনে লাও, কেন মুসলমানরা গালি দেয় না? এরা নবীর আদর্শ আদর্শিত। কি নবী শিক্ষা দিয়েছে? বেজাতিকেও তোমরা সম্মান ইজ্জত করো, সম্মান করো। এ বাপজি আমার দরদি, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একটা ঘটনা মনে হয়ে গেল। প্যারা নবী একদিন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে নিয়ে কোরআন শিক্ষা দিচ্ছেন। কোরআন
হাদিসে এসেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আছে না নাই গো? রাসূলুল্লাহ বললেন যারা কোরআন শিখে আর পৃথিবীর যারা শিখায় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু আমাদের দেশে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা? যাদের পয়সা আছে, যাদের ইজ্জত সম্মান মান আছে, এ বাবা তাদের নাকি। কিন্তু কোরআন ওনাদের মান নাই, ইজ্জত নাই, ইজ্জত দেবেন আল্লাহ। কি যে কে দিবে জোরে বলুন? আল্লাহ। তো মহতারাম বুজুর্গ দোস্ত, সাহাবা একরামদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে। ইতিমধ্যে এক জাতিতে ইহুদি আল্লাহ রসুলকে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 100 খান টাকা আপনাকে দিলাম, একটু আপনি আমানত হিসাবে রেখে দিন, আমি 15 দিনের মাথায় নেব। আহা, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, তিনি রেখে দিলেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন 5 দিন যখন কেটে গেল বাবা, আসহাবে সুফার ভিতরে নবীজি বসা। ইতিমধ্যে কাফের ওই ইহুদি আল্লাহ নবীর কাছে গিয়ে কলার কানা চেপে ধরে বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি জানি তোমার বংশের মানুষ বড় খারাপ, তোমার খানদান খারাপ, আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে টাকা রাখতে দিয়েছিলাম, কিন্তু সেই টাকাটা এখনো দাও না। বিশ্ব নবীর কলার কানা যখন ধরলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনারা সহ্য করতে পারেন নাই। হযরত ওমরের হাতে ছিল উলঙ্গা তরবারি বাবা, আর ওই তরবারি নিয়ে ওই ইহুদির হাতের উপরে মৃত আঘাত করে দেয়। হাতটা খুলে গেল, রাসূলুল্লাহ বসে গেলেন। ইহুদি অনেক দূরে গিয়ে 2 হাঁটুর মাঝখানে মাথা ভরে দিয়ে বসা। কিছুক্ষণ পরে নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ওমর গো, ও ওমর, কেন তুমি ওকে মেরেছো বলো? যাও, তাকে 100 খান টাকা তুমি দিয়ে দাও, আর মারের বদলায় তুমি 5 কিলো খেজুর ধরিয়ে দাও। তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। ইহুদি মনে মনে করল, আরে ইনি তো সেই নবী, ইনি তো সেই রসুল, ইনি তো আব্দুল্লাহ লাল, আমিনার লাল, ইনি সেই নবী মুহাম্মদ। তিনি আপনার ভিতর থেকে বসে বসে ভাবছেন, বিশ্ব নবী তিনি তো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। গজল আছে না নাই গো? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যাচ্ছিল, আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি, তিনি তো নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। ওমরকে ডেকে বলে, ওমর গো,
যার থেকে 100 খান টাকা তুমি দিয়ে দাও, আর তার কাছ থেকে 5 কেজি খেজুর তুমি বেশি দাও। ইহুদি কিছুক্ষণ পরে রসুলের কাছে এলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন গো নবী। ও গো নবী, আমি আপনার সামনে অন্যায় করে ফেলেছি, আমি তো আপনার উম্মত নয়, আমি হলেন ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। নবী, আমি তাওরাত, জবর, ইনজিলের ভিতরে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন নবী আসবে, এমন একজন নবীর আবির্ভাব হবে, ওগো নবী, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যার চেহারা হবে অতীব সুন্দর, যার চুলের মাঝখান দিয়ে সিঁথি পড়া থাকবে। ওগো নবী, আমি আপনাকে পরীক্ষা করেছিলাম। এ বাবা, একটা কথা আপনাদেরকে শোনাই, বলুন তো নবীজি কি পরতেন? নবীজি একখানা থান পরতেন, কাটা লুঙ্গি, সাদা একটা পোশাক পরতেন, আর মিডিল দিয়ে মাথায় সিঁথি পাড়তেন। এত সুন্দর লাগতো, রাজাকে তার সিংহাসন অত সুন্দর লাগে না। বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, আর আপনি আমাকে পড়িয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, ইসলাম কোন তরবারির দ্বারা ইসলাম আসে নাই, জবরদস্তি ইসলাম আসে নাই, কাউকে মেরে কেটে আপনার ভয় দেখিয়ে ইসলাম আসে না। আর এই যুগের বেঈমান কাফের মুশরিক ইহুদির দলেরা বলে ইসলাম তরবারির আঘাতে এসেছে, ইসলাম জোর করে এসেছে। না রে বাবা, না, ইসলাম এসেছে এত সুন্দর ব্যবহার দেখে যে মানুষ অটোমেটিক পাগল হয়ে গেছে।